ক্ষমতার নেশায় মত্ত পিরোজপুরের সারেংকাঠির বিএনপি নেতারা। এই লালসা কেড়ে নিয়েছে তাদের স্বাভাবিক চিন্তা চেতনার ক্ষমতা। দল ও সাধারণ মানুষের কথা না ভেবে চেয়ার দখলের নোংরা রাজনীতিতে মেতেছেন একসময় আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা বিএনপি পরিচয় দেওয়া পাতি নেতারা। এই প্রক্রিয়ায় দলের সুখে দুঃখে পাশে থাকা ত্যাগী নেতাদের টার্গেট বানাচ্ছেন তারা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে টার্গেট মিনিমাইজেশন। নোংরা এই রাজনীতির ফাঁদে পা দিয়েছেন অনেক গণমাধ্যম কর্মী। গত কয়েক বছর আওয়ামী ছত্রছায়ায় থাকা অনেক সুবিধাবাদী নেতাই রাতারাতি বনে গেছেন সারেংকাঠি ইউনিয়নের বিএনপি নেতা। যেখানে সত্যিকারের ত্যাগী নেতারা ছুটছেন উন্নয়নের পিছে, সেখানে নানামুখী বাধা তৈরিতে সরাসরি ভূমিকা রাখছেন ভুয়া পরিচয় দেওয়া এসব সুবিধাবাদীরা। আওয়ামী লীগের ভয়ে দলকে পিঠ দেখিয়ে পালিয়েছিল যেসব বিএনপি নেতারা, ৫ আগস্টের পর আবার ফিরেছে তারা। চেষ্টা চালাচ্ছে পরিস্থিতি ঘোলা করার। এতদিন শত বাধা সামলে জীবনের মায়া ছেড়ে যারা দলের জন্য লড়েছেন, সেসব বিএনপি নেতাকে অপদস্থ করার ম্যান্ডেট নিয়েছে ভেগে যাওয়া নামকা ওয়াস্তের এসব লিডাররা। ঈদের আয়োজন আনন্দটাই ছিল হয় ওই ফুটবল খেলা নিয়ে। এই খেলায় বিভিন্ন ব্যক্তিবর্গ, স্থানীয় মুরব্বিয়ান, বিভিন্ন ইউনিয়নের ব্যক্তিবর্গ, ইউনিয়ন চেয়ারম্যান সকলের এই অনুষ্ঠানে দাওয়াত থাকে। আমিও ওই খেলা অনুষ্ঠানে গিয়েছি। সম্প্রতি এই চক্রের বলি হয়েছেন সারেংকাঠি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। জীবনের বেশিরভাগ সময় বিএনপির উন্নয়নে বিলিয়ে দেওয়া হামলা মামলায় জর্জরিত ত্যাগী এই নেতাকে দমাতে চলছে অপরাধী চক্রের দিকবিদিক প্রচেষ্টা। তাকে রাজনৈতিক মাঠে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কুচক্রী মহল তার এই খেলার অনুষ্ঠানের ছবিটাকে এডিট করে, পিছনে প্লেয়ারদের ছবি ছিল, সেই ছবিটা এডিট করে 15ই আগস্টের ব্যানারের সামনে তাকে এনে তাকে রাজনৈতিক মাঠে হেয় প্রতিপন্ন করার জন্য মূলত এটা করা হয়েছে। স্থানীয় জনগণ ও বিএনপি নেতারাও জানেন বিষয়টা, তাই ত্যাগী নেতা আসাদুজ্জামানের পাশে দাঁড়িয়েছেন তারা। প্রতিবাদে উপজেলার বিভিন্ন জায়গায় মিটিং মিছিলও করেছেন। পাশে থেকে সব ধরনের সহায়তা দিচ্ছেন নেসারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। অভিযোগ আছে এই পুরো সিন্ডিকেট চালানোর দায়িত্ব নিয়েছেন মুচলেকা দিয়ে বিএনপি ছাড়ার ঘোষণা দেওয়া তখনকার পলাতক নেতারা। পরবর্তীতে এলাকায় আওয়ামী দোসর খ্যাতি পেয়েছিল তারা। সেই ছত্রছায়ায় কাজ করছে পুরো চক্র, জড়িত অসাধু কিছু মিডিয়া। তালিকায় সর্বপ্রথম উঠে এসেছে নতুন প্রজন্মের পত্রিকা পরিচয় দেওয়া সাপ্তাহিক নবজাগরণের কথা। চলতি মাসের মাঝামাঝি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে সারেংকাঠি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদকে টার্গেট করা হয়। নবজাগরণের কথায় প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, আধিপত্য বিস্তারের নেশায় সারেংকাঠি ইউনিয়নে চলছে রাম রাজত্ব। বিএনপির শেল্টারে মহারাজের দোসর ও গণহত্যা মামলার আসামি এখন প্রকাশ্যে, যেখানে সরাসরি টার্গেট করা হয় মোহাম্মদ আসাদুজ্জামানকে। তারা কুচক্রগুলা এইগুলা করে 15 আগস্টের একটা ছবি দিয়ে আমাদের প্লেয়ারের লিস্টে কাটতে দিয়া, কিন্তু একটা 15 আগস্টের একটা দিয়ে দিল। এখানে যে 15 আগস্টের কোনো নাই, আর এখানে আসাদের ছবি ওই 15 আগস্টেই লাগাইয়া এটাই করা হয়েছে। এমনকি প্রতিবেদনের সাথে প্রকাশ করা হয় একটি এডিট করা ছবি, যার প্রমাণ হাতে পেয়েছে নাগরিক। খবর নিয়ে জানা গেছে আদতে সারেংকাঠিতে কোনো নিয়োগপ্রাপ্ত প্রতিনিধি নেই নবজাগরণের কথা, যেখানে সংবাদ সংস্থাটি বলছে প্রমাণ হাতে থাকার কথা। তাহলে এখন প্রশ্ন, আসলে কে বলছে এসব কথা? এখানে আমরা কেরা কোন দল এই হিসাব করে স্থানীয় যুবক বন্ধু, কেউ আওয়ামী লীগের আছে, কেউ বিএনপির আছে, কেউ জামাতের আছে, জাতীয় পার্টির আছে, থাকতেই পারে স্থানীয়ভাবে। এভাবে খেলাটা চলছে। এখানে আসাদ বিগত দিন থেকে প্রায় 17 বছর এই দুঃসময় বিএনপির সে সারেংকাঠি ইউনিয়নের কর্ণধার হিসেবেই বলা চলে, এই হিসাবে কাজবাজ করছে এবং সে আওয়ামী লীগের সাথে এরকম কোনো লিয়াজু মেনটেন করিয়া আদৌ পর্যন্ত কাজ করে নাই, বিগত দিনেও কাজ করে নাই। এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান এলাকাবাসীর প্রিয় আসাদুজ্জামান আসাদ। সাথে ছিলেন স্থানীয় বিএনপির ত্যাগী অন্যান্য নেতা ও স্থানীয়রা। তাদের দাবি, এলাকার একটি ফুটবল খেলার সংবাদে ছবি ও তথ্য এডিট করে বসানো হয়েছে শোক দিবসের কথা।
চলছে আসাদুজ্জামানকে হেয় করার চেষ্টা। কয়েকদিন আগে দেখলাম একটি অনলাইন পত্রিকায় ওই খেলার ব্যানারটি সরিয়ে একটি 15ই আগস্টের ব্যানার এডিট করে ফেসবুক অনলাইন পত্রিকায় প্রকাশ করেছে, যা আমার রাজনৈতিক ক্যারিয়ারকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল এই কাজটি করেছে। এই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ এই বিষয়টিকে, এই খবরটিকে অত্যন্ত দুঃখের সহিত প্রত্যাখ্যান করেছে। এমন ঘটনার পর স্থানীয় পর্যায়ে দলের ভেতর তৈরি হয়েছে অস্থিরতা। প্রশ্ন উঠছে কেন্দ্রীয় নেতাদের নিয়েও, সব জেনেও কেন নিশ্চুপ তারা। ঈদ উপলক্ষে আপনার আয়োজিত বার্ষিক একটা আমাগো এলাকার যুবক ও বা বিবাহিত অবিবাহিত মিল্লা খেলা করে। এ জায়গায় কোনো আমরা দলীয় বা অদলীয় কোনো নাই। এলাকার উন্নয়নে তাই দ্রুত ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়া ও বিধি বহির্ভূত কাজ করা নেতাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিচার চেয়েছেন টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া নবজাগরণের কথার। এগুলো একটা মানুষের মানে নোংরামি ছাড়া আর কিছু না। কারণ একটা মানুষের সম্পর্কে এর এইরকম একটা যে বিবৃতি বা এরকম একটা বিতর্কিত করাটা, এটা আমরা ভালো দেখি না। কারণ ওখানে আমরা পিলারের ছবি ছিল, আমাদের পিলারে ব্যানার ছিল, সেই ব্যানারটা উঠেই একটা 15 আগস্টে একটা ব্যানার লাগাইছে। তাদের প্রশ্ন, কিভাবে স্থানীয় সাংবাদিক ও ভ্যারিফাইড কোনো সোর্স ছাড়া ভুয়া প্রমাণ তৈরি করে সংবাদ প্রকাশ করছে সাপ্তাহিক নবজাগরণে কর্মরতরা, নাকি সেখানে বসেছে আওয়ামী লীগের হিডেন টার্গেট মিনিমাইজ করা সুবিধাভোগীরা।